আজ পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সমকালীন বিশ্বের নিরাপত্তা এই সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই নিরাপত্তা সম্পর্কে আলোচনা করব। মানব সভ্যতার সূচনাকাল থেকেই মানব জীবনের প্রাথমিক এবং মৌলিক চাহিদাগুলির মধ্যে অন্যতম বিষয় ছিল নিরাপত্তা। কিন্তু সাধারণভাবে নিরাপত্তা বলতে বোঝায় নিজ শক্তি সামর্থ্যের দ্বারা কোনো ভীতি বা হুমকি থেকে নিজেকে মুক্ত রাখা। রাষ্ট্রীয় প্রেক্ষাপটে নিরাপত্তা হলো সেই সকল ভীতি ও হুমকির দূরীকরণ বা হ্রাসের আপেক্ষিক হ্রাস, যার মাধ্যমে রাষ্ট্র তার স্বাভাবিক উন্নতির পথে অগ্রসর হতে পারে। তাই এক্ষেত্রে নিরাপত্তার এই রাষ্ট্রকেন্দ্রিক ধারণাকেও কিন্তু প্রথাগত নিরাপত্তা বলে আমরা অভিহিত করতে পারি। বিংশ শতাব্দীর শেষ থেকে নিরাপত্তার এই ধারণার আমূল পরিবর্তন হতে থাকে। সমকালীন বিশ্বে নিরাপত্তা বলতে কেবলমাত্র রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষাকেই বোঝায় না, এক্ষেত্রে ব্যক্তির নিরাপত্তা ও মঙ্গলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমান জটিল ও পরিবর্তনশীল বিশ্বে নিরাপত্তার ধারণা ক্রমশ বিস্তৃত এবং বহুমাত্রিক হয়ে উঠেছে। নিরাপত্তার ধারণা শুধুমাত্র সামরিক প্রতিরক্ষা বা সীমান্ত রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি এবং মানবিক নিরাপত্তার মতো নানা ক্ষেত্রে প্রসারিত হয়েছে। বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ, সাইবার হামলা, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, বৈশ্বিক মহামারী, দারিদ্রতার মতো সমস্যাগুলো নিরাপত্তার প্রচলিত সংজ্ঞাকে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। তবে এই প্রেক্ষাপটে উঠে এসেছে নিরাপত্তার নতুন ধারা, যাকে বিশ্লেষকরা অপ্রথাগত নিরাপত্তা বলে চিহ্নিত করেছেন। একবিংশ শতাব্দীতে মানুষের সার্বিক নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই নিরাপত্তা ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে নিরাপত্তা মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক স্তরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন সুনিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। মানব সভ্যতার সূচনা থেকে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে, কারণ মানুষের জীবনে শারীরিক, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত হুমকি বা বিপদ সর্বদা ছিল এবং সেটা বর্তমানেও বিদ্যমান। তবে নিরাপত্তার ধারণা শুধুমাত্র একটা রাষ্ট্র বা জাতির অস্তিত্ব রক্ষা করার বিষয় নয়, বরং এটা হচ্ছে একটা মানব কল্যাণ, উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অপরিহার্য। নিরাপত্তা মানব জীবনে মৌলিক অধিকার সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং তাদের জীবন, সম্পদ ও মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত রাখতে পারে। একটা নিরাপদ পরিবেশে মানুষের মধ্যে সংঘাত, হিংসা এবং অস্থিরতার সম্ভাবনা কম থাকে বা কমে যায়। সেই কারণে নিরাপত্তা একটা দেশের অভ্যন্তরীণ শান্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করে। নিরাপত্তা একটা দেশের বা সমাজের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নিরাপত্তা কেবলমাত্র হুমকি থেকে রক্ষা পাওয়া নয়, এটা বিপদ বা সংকটের মুখে সঠিক প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের একটা প্রক্রিয়া। এর মাধ্যমে দুর্যোগ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ বা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করা যায়। বর্তমান নিরাপত্তার ধারণা শুধু একটা রাষ্ট্র বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্ব শান্তি ও সহযোগিতার প্রসারেও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। তবে এর অর্থ হিসেবে বলতে পারি যে নিরাপত্তার ধারণা একটা বিস্তৃত ও বহুমাত্রিক ধারণা, যা ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয়। নিরাপত্তা হলো একটা সুরক্ষিত অবস্থা বা পরিবেশ যেখানে বিপদ বা ক্ষতির কোনো সম্ভাবনা নেই এবং ব্যক্তি বা গোষ্ঠী তাদের জীবনের গুণগত মান বজায় রাখতে পারে। তাই এই নিরাপত্তা সংকীর্ণ ব্যবহৃত হয় এবং ব্যাপক অর্থেও ব্যবহৃত হয়। তাই আজকের আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা, সমকালীন বিশ্বে নিরাপত্তা।